রাত পোহালে সরস্বতী পুজো। সারা বছর এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বঙ্গবাসী, বিশেষ করে ছাত্রছাত্রীরা। আরামবাগের বিভিন্ন স্কুল জুড়ে সরস্বতী পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। আরামবাগ গার্লস হাই স্কুল ও আরামবাগ হাই স্কুলেও ধরা পড়ল সেই একই ছবি। সকাল থেকেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিপুণ হাতের কাজে সাজিয়ে তোলার প্রচেষ্টা করছে গোটা স্কুলগুলিকে। কোথাও চলছে আলপনার কাজ, কোথাও আবার পুজোর যোগাযান্তির দিকে নজরদারি করছেন ছাত্রছাত্রীরা। সকল কিছু মিলিয়ে একদম শেষ পর্যায়ের প্রস্তুতি বলা চলে। সবাই শেষ পর্যায়ের প্রস্তুতিতে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি কাজে হাত লাগিয়েছে শিক্ষক শিক্ষিকারাও। ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা স্কুল জুড়ে এখন চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়ছে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজকে দিনটা সম্পর্কে আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, সেই উপলক্ষে আমাদের মোবাইলটা হাতটা ঠেকা বাবা, হাতটা ঠেকা। বসে যাবো দিদি একটু মুখটা ঘুরবে এইদিকে। সারা বছর অপেক্ষা থাকা হয়, তো কালকে দিনটা থেকে আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি সমস্ত ডেকোরেশনের জন্য। তো আজকে সেই দিনটা আগে মানে সরস্বতী পুজোর আগের দিন যেদিন আমরা সমস্ত ডেকোরেশনের কাজ সবাই মিলে একসাথে করি, এখন আলপনা দেওয়া হয়েছে। সমস্ত কিছু কাজ অলরেডি ঠাকুর আসার পর অনেকটা হয়ে গেছে, আর আলপনাটা দেওয়া হয়ে গেলে সাধারণত কমপ্লিট হয়ে যাবে। কালকে কি কি এই স্কুলে প্রোগ্রাম থাকছে? কালকে যেমন প্রত্যেকবারের মতো হয় অঞ্জলি দেওয়ার ব্যাপারটা, তারপর সবাই মিলে যেমন ঘুরতে আসে সেই সমস্ত ব্যাপার তো থাকছে। তোমার নাম? আমার নাম মেঘাই আছে। কাল ছিল শনিবার, আজকে রবিবার, যার জন্য স্কুল বন্ধ। এবার মেয়েদেরকে সেভাবে পাচ্ছি না। এবার মেয়েরা আজকে যারা উপস্থিত তাদেরকে দিয়ে আমরা মোটামুটি আমাদের হয়ে গেছে কমপ্লিট, শেষের মুখে। আর কাল তো সরস্বতী পুজো। কি কি প্রোগ্রাম থাকছে কালকের জন্য? কালকে সকালে তো পুজো হবে, সকাল ওই 8:30 9টা থেকে পুজো স্টার্ট হবে। আর তারপরে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আছে মেয়েদের, এবং প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান কি থাকছে? ম্যাডাম আপনার নাম? আমি এই স্কুলের সহশিক্ষিকা শর্মিলা মুর্মু। আমরা আরামবাগ হাই স্কুল বাণী বন্দনায় ব্রত হয়েছি। আগামীকাল দেবীর আরাধনা হবে আরামবাগ হাই স্কুলে। আজকে আমাদের স্নেহের ছাত্ররা পূজা মণ্ডপকে সুন্দর করে সাজিয়ে তুলছে। তারা তাদের হাতের তুলিতে অপূর্ব একটা রঙের বাহার সৃষ্টি করেছে। ফুল দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ, কাগজের কাজ চলছে। তো আমরা আগামীকাল আমাদের এই সরস্বতী পূজায় বাগদেবীর আরাধনায় আরামবাগবাসীকে সাদর আহ্বান জানাচ্ছি। আপনারা যারা মিডিয়া থেকে এসেছেন আপনাদেরও বলছি যে আগামীকাল আমাদের স্নেহ ছেলে মেয়েদের সঙ্গে এখানেই থাকবেন, খাওয়া দাওয়া করবেন এবং আনন্দ উপভোগ করবেন। আমি বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাই স্কুল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।